চট্টগ্রামে এক বিখ্যাত জায়গা, এখানে আমরা সকাল সন্ধ্যা রাইত নাই যে কোনো টাইমে জাম লাগিয়ে যেতে পারে। এই যে দেখেন আজকে এমন লাগছে মনে হয় সারাদিনই এই জাম থাকবো। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। আমি যাইতেছি ফ্রিবোর্ড, যাই দেখি এখানে এমন জাম লাগছে যদি আমি উল্টা পথে না যাই বা পথে যাই মনে হয় এখানে 3 ঘন্টা কারাই থাকতে হবে। এখন বাধ্য হয়ে উল্টা পথে সবাই যাইতেছে, এর পিছনে পিছনে আমিও রওনা দিছি। ভাই এটা কিন্তু অনেক রিস্ক, কারণ এই রোড দিয়ে খুব বড় বড় ট্রাক লরি সবসময় চলাচল করে। যদি একটু বেশ কম হয় তাহলে চাক্কার নিচে এখানে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা চোখের সামনেই দেখি ভাই। স্পট ডেট এখানে বাঁচার কোনো উপায় নেই, কারণ প্রত্যেকটা গাড়ির স্পিড বেশি থাকে। মাঝে মাঝে সিএনজি হারামজাদারা আমাদেরকে বেলকি মারে, মানে এদিকে ফালাইয়া দিতে চাই। এরা খুবই হারামজাদা। সিএনজি ড্রাইভাররা চাই না যে এরার আগে আমরা যাই, এই জন্যই এরা এরকম বেলকি মারে। হেরার মনে হয়েছে অনেক হিংসা, কারণ আমরা রাইড শেয়ার করি, হেরার বার আমরাও মাইরা লাই। এটা লাগে এরা এত জ্বলাফোড়া। এই যে বাইচা গেছে সামনে, দেখছেন কার আগে কেটা যাইবো সিফা সাফা দিয়া। এই যে এদিক দিয়ে আবার গাছ কাটতে হয়ে পড়ছে এই জামের মধ্যে। কোন তো দেখি মাথাটা খারাপ হয়নি। এরপরে দিয়ে এদিক দিয়ে বাইরে দিয়া গেলাম গা কোনো রকম টেল্লা টুইলা। সামনে কিন্তু মহা জাম আছে, আমার বাদিকে কিন্তু প্রচুর জাম। এই জাম হয়তো সারাদিনই থাকবো, হয়তো রাইতেও থাকবো 12টা পর্যন্ত। এই চলগুলার কোনো টাইম টেবিল নাই। অনেক সময় আমরা ফ্রিবোর্ড থেকে রাইতের 1:30 বাজায় সাথে এই যে চলগুলার মধ্যে জাম। এত জাম যে একটা মোটর সাইকেল যাইবার মতো জায়গা থাকে না। কি করবো, বাধ্য হয়ে দাঁড়ায় থাকতে হয়। যদি একটু ফাঁক ফাই ঢুকাই দেয় অনেক সময় দাঁড়ায় থাকতে হয়। মাঝে মাঝে বৃষ্টিও পড়ে, এখানে আবার ট্রেনের রাস্তা আছে। ট্রেন একটা এলে তো আধা ঘন্টা জামের মধ্যে দাঁড়ায় থাকতে হয়। আসলে কিছু তো করার নাই ভাই, বন্দরের গাড়ি এনে তো আর পাবলিকের করার কিছু নাই। এই যে সামনে আবার বাইজা গেছে জাম। যদি কিছু করতে পারে আমাদের সরকারই করতে পারবো। এই বন্দরের গাড়ি যাইবার লাগে যদি আলাদা একটা কিছু কইরা দেয়, ফ্লাইওভার অথবা কিছু অন্য কিছু একটা করতে হবে, নাইলে এই জামের লাগিয়া ভাই ইপিজেড ছুটি হওয়ার পর তো আরো মহা জাম লাগে। অনেক সময় দেখি যে মহিলারা হাইটটা হাইটটা যাইতেছে গাড়িগুলো শুনতে যাচ্ছে, একটা না 3-4 ঘন্টা বয়ে থাকতে হয়। এই যে দেখেন অনেক সময় দেখি আস্তে আস্তে যান, সিঙ্গেলে যান, কিন্তু আপনার তো আর ধৈর্য নাই। সিঙ্গেলে না, একসাথে 3-4 লাইনে হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই লাইন বন্ধ হয়ে যায়, ওই দিক থেকে কোনো গাড়ি আসতে পারে না। তখন তো মহাকাণ্ড লাগে। তখন এনে স্থানীয় পোলাপাইনে লাড়ি লইয়া জাম ছড়াইতো না। আমি কি করবো, রাইতের যদি 1টা বাজে এই অবস্থা হয় তাহলে তো মানুষের উপায় নাই, রাস্তাতেই অনেক সময় রাত কাটাইতে হয়। এই অবস্থায় যে দেখছেন আমার আগে আরেকটা যাইতেছে গা, এই যে আরেকটা আইছে, এরকম করেই ওই সাইডের গাড়িগুলো আসার কোনো রাস্তা থাকে না। জামের মূল কারণ হইছে এটা আমাদের তাড়াহুড়া। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আসলে সলগুলা মোড়ে আইসা বোঝা যায় জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি। অনেক বাইকার আছে একটু আধা জায়গা হইলে হেই আন্দা ঢুকাই দেখে, কিন্তু সামনের থেকে বড় বড় ট্রলি আসে, এরা যদি ব্রেক না ধরে অনেক সময় খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও মোটরসাইকেল আমরা যারা চালাই তারা খুব সাবধানে যাওয়া উচিত। মাঝে মধ্যে দেখি যে এত বিশৃঙ্খলা হয়, মোটরসাইকেল একটার পর একটা আসতেছে, 4-5 লাইন হয়ে যায়, সামনের গাড়ি যাওয়ার কোনো জায়গাই থাকে না। এটা তো ভাই ঠিক না। সিঙ্গেলে গেলে কিন্তু চলগুলা মোড়ে কোনো জাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যদি যারা টেইলারগুলা যদি শৃঙ্খলাভাবে চালায়, আমার মনে হয় কোনো জাম হওয়ার কোনো চান্সই নাই। জাম জাম জাম, জীবনটা জামে জামেই শেষ হয়ে গেল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সলগোলার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জামে জামে জীবন তেনাফাড়া হয়ে গেছে।